দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন অর্থাৎ বাজেট অধিবেশন বসেছে। এই সরকারের প্রথম বাজেট। সরকার ক্ষমতা নেয়ার মাত্র 3-3.5 মাসের মধ্যেই তাদেরকে বাজেট দিতে হচ্ছে। এটা একটা বড় কর্মযজ্ঞ। সেই অধিবেশন যখন বসেছে তখন সংসদে দারুণ একটা ব্যাপার হলো। কদিন আগে কিংবদন্তি রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুকে কেন্দ্র করে এমনকি বিএনপির নেতারাও ভোলাতে তার জানাজা হতে দেবে না এরকম কর্মকাণ্ড যখন করলেন, তখন মনে হচ্ছিল যে তোফায়েল আহমেদকে কোনোভাবেই বিন্দুমাত্র স্বীকৃতি দিতে চায় না বিএনপি। কিন্তু পরবর্তীতে বিএনপির কেন্দ্র নেতাদের তোফায়েল আহমেদ সম্পর্কে বিন্দুমাত্র কোনো ধরনের বক্তব্য না শোনা গেলেও আমরা ওই ভোলাতে যারা ওই কর্মকাণ্ড করেছিল, জানাজা হতে দেব না, তাদের চিহ্নিতকরণ করার কর্মসূচি বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে এরকম খবরে মোটামুটি আশ্বস্ত হয়েছিলাম যে রাজনীতিটা কলুষিত হতে দিতে চায় না বিএনপি। এবার সবথেকে ভালো খবর যেটা ঘটলো সেটা জাতীয় সংসদে তোফায়েল আহমেদের মৃত্যুতে তাকে নিয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হলো। শুধু তোফায়েল আহমেদ না, আওয়ামী লীগের আরও কয়েকজন মন্ত্রী এমপির মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রস্তাব গ্রহণ করা হলো, যার মধ্যে আবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন আছেন, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সব মিলিয়ে সংসদটা কি মানে আমরা এখন পর্যন্ত এটা নিশ্চিত হতে পারিনি যে এই শোক প্রস্তাবের ঘোষণা যখন আসে তখন এনসিপি কিংবা জামাত তাদের ভূমিকা কি ছিল, তারা কি একমত হয়েছে নাকি বিরোধিতা করেছে। চলুন সংসদে আজকে কি ঘটলো, কাদের নিয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হলো এবং তোফায়েল আহমেদ সম্পর্কে কি কি বক্তব্য সংসদে দেয়া হলো। খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা, যেটা রাজনীতির সৌহার্দ্যপূর্ণ পরিবেশের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তোফায়েল আহমেদের মৃত্যু, তার আগে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু এবং চট্টগ্রামে সেই জানাজাকে কেন্দ্র করে যা কিছু হয়েছে সেগুলো আপনারা জানেন। এই দুইজনের নামেই শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে, সাথে আরও কয়েকজনের নাম যুক্ত করা হয়েছে, যেটা এই মুহূর্তে বিভাজনের রাজনীতিতে একটা বড় ব্যতিক্রম চিত্র বলা যেতেই পারে। কি বলছে গণমাধ্যম? বিডি নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, তোফায়েল ও মোশাররফ সহ মন্ত্রী এমপিদের মৃত্যুতে সংসদে শোক। যেখানে মানে ওই সাম্প্রতিক সময়ে যে রামিসা এবং ফাহিমা, মিম, আমিনা, তাবাসসুম আক্তার যে শিশুদের নির্যাতন করে মৃত্যুর দিকে ধাবিত করা হয়েছে, তাদের নামেও শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। মন্ত্রী, সংসদ সদস্য, বিশিষ্টজনদের মৃত্যুতে শোক জানিয়েছে সংসদ। আজকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এই শোক প্রস্তাব উত্থাপন করেন, পরে তা সংসদে গৃহীত হয়েছে। প্রয়াত ব্যক্তিদের দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন সংসদ সদস্যরা, পরে মোনাজাতও করা হয়। শোক প্রস্তাবে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেনের নামও ছিল। শোক জানানো হয় আওয়ামী লীগের আরেক নেতা ও সাবেক সংসদ সদস্য AKM রহমতুল্লাহ, একদিন আগেই যার মৃত্যু হয়েছে, 2 দিন আগে দবিরুল ইসলাম, AVM আনোয়ারুল হক ও মুসলিম উদ্দিনের মৃত্যুতেও শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শফিক আহমেদ, কিছুদিন আগে যিনি মারা গেলেন, সাবেক আইনমন্ত্রী আওয়ামী লীগের, এবং 10ম সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল মতিনের মৃত্যুতেও শোক জানানো হয়েছে। বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, অধ্যাপক MA মান্নান সহ অনেকের নামেই শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। শোক প্রস্তাবে অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, ছায়ানটের সভাপতি সানজিদা খাতুন, সঙ্গীতশিল্পী মোস্তফা জামান আব্বাসী, লেখক বদরুদ্দিন ওমর, সঙ্গীতশিল্পী ডালিয়া নওশিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান যিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। এটাও গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই আতাউর রহমানের মরদেহ শহীদ মিনারে নিতেও বাধা দেয়া হয়নি, সেটাও আমরা দেখেছি। শিশু রামিসা সহ যে শিশুরা
নির্যাতনের শিকার হয়েছে তাদের নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। সবথেকে ইম্পর্টেন্ট যেটা, তোফায়েল আহমেদের শোক প্রস্তাবে তার রাজনৈতিক জীবন সম্পর্কে যেটা বলা হয়েছে, যেটা সংসদে ডকুমেন্টস হিসেবে থাকবে এবং এর একটা কপি তোফায়েল আহমেদের পরিবারকেও হস্তান্তর করা হবে। সেখানে বলা হয়েছে তোফায়েল আহমেদের মৃত্যুতে গৃহীত শোক প্রস্তাবে বলা হয়েছে, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী তোফায়েল আহমেদ 69-এর গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। ছাত্র রাজনীতির সঙ্গেও তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। প্রস্তাবে আরও বলা হয়, মুক্তিযুদ্ধে বাংলাদেশ লিবারেশন ফ্রন্টের অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত 4 প্রধানের একজন ছিলেন তোফায়েল আহমেদ। অর্থাৎ তার মানে যে স্বীকৃতি, সেই স্বীকৃতিটা সংসদে দেয়া হয়েছে। পরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তোফায়েল আহমেদ 1970 সালে পাকিস্তান জাতীয় পরিষদের সংসদে সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর তিনি 9 বার সংসদ সদস্য নির্বাচিত হন, একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি 9ম জাতীয় সংসদে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও 10ম সংসদে কার্য উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। শোক প্রস্তাবে বলা হয়, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের মৃত্যুতে দেশ একজন বর্ষিয়ান রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক হারালো। এই সংসদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে। শোক প্রস্তাবের একটি অনুলিপি তোফায়েল আহমেদের পরিবারের সদস্যদের কাছে পাঠানো হবে বলেও জানানো হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সংসদে এই ব্যাপারটা করে বিএনপি একটা ভালো নজির স্থাপন করলো। তোফায়েল আহমেদের মতো মানে বীরদের যদি স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে, আপনি মুখে বলেন আর না বলেন, সংসদে আনুষ্ঠানিকভাবে এই যে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটা, এটা একটা উদাহরণ হয়ে থাকবে। বাংলাদেশের বিভাজনের রাজনীতিতে, সাংঘর্ষিক রাজনীতিতে, কবর রচনা করার রাজনীতিতে এটা একটা বড় পরিবর্তন হিসেবেই দেখতে পাই আমরা। কিন্তু ইন্টারেস্টিংলি এই ব্যাপারটাকে এনসিপি কিংবা জামাত সমর্থন করছে কিনা সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট, যেই তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।